2রা অক্টোবর এই মহামিছিলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। মহালয়ার দিন মহামিছিল শেষে ধর্মতলায় মহাসমাবেশের ডাক। সন্দীপ সরকার বলবেন বিস্তারিত। দেখো, আজকের এই গণকনভেনশনের মঞ্চ থেকে বেশ কিছু কর্মসূচি তারা ঘোষণা করেছেন। এক নম্বর কর্মসূচি তারা 29 তারিখ পাড়ায় পাড়ায় সন্ধ্যাবেলা মিছিলের ডাক আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে। এর পর 2 তারিখ অর্থাৎ মহালয়ার দিন 2রা অক্টোবর মহা সমাবেশ এবং মহামিছিলের ডাক দেওয়া হয়েছে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে। এই মহামিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ধর্মতলা পর্যন্ত যাবে, সেরকমটাই তারা রুট ম্যাপ বানিয়েছেন এবং ধর্মতলায় মহাসমাবেশের ডাক দিয়েছেন মহালয়ার দিন। এর পাশাপাশি সেই একই দিন অর্থাৎ মহালয়ার দিন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ওই নিহত তরুণী চিকিৎসকের একটি মূর্তি স্থাপন তারা করতে চাইছেন, সেই কর্মসূচিও তারা আজকে ঘোষণা করেছেন এই আজকে গণসমাবেশের মঞ্চ থেকে। এর পাশাপাশি আরও একগুচ্ছ কর্মসূচির ঘোষণা, তাদের এই পুজোর সময় তাদের এই আন্দোলন এটা কিভাবে তারা এগিয়ে নিয়ে যেতে চান এই সম্পর্কে একগুচ্ছ পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা কিন্তু আজকের এই গণসমাবেশের মঞ্চ থেকে তারা আজকে ঘোষণা করতে চলেছেন। সন্দীপ, আপাতত তোমাকে ধন্যবাদ। ওএসডির বিরুদ্ধে তোলাবাজির মারাত্মক অভিযোগ। শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের কর্মীর। মেয়র ফিরহাদ হাকিমের ওএসডির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়েছে এবং এই অভিযোগ একের পর এক আসছিল একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। সরাসরি আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। এইটা আমাদের জানাও যে অভিযোগটা ঠিক কি এবং কি মর্মে শেক্সপিয়ার থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে ডাইরেক্ট এই অভিযোগ জমা পড়েছে। দেখো সুব্রজিৎ, গতকাল এই অভিযোগ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার ক্যামাক স্ট্রিটের অফিসের একজন স্টাফ, তার অফিসের স্টাফ, তিনি অভিযোগ করছেন শেক্সপিয়ার সরণি থানায়। এবং অভিযোগে স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, তার যিনি ওএসডি, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে মিসইউজ করে বিভিন্ন ব্যবসায়ী থেকে বিভিন্ন ব্যক্তিকে ইনডিউস করছেন এবং তাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা এক্সটর্শন করা হচ্ছে, এরকমই মারাত্মক অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, অভিযোগে আরো যেটা লেখা হচ্ছে ক্যামাক স্ট্রিটের পক্ষ থেকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই মেয়র ফিরহাদ হাকিমের ওয়েলসির কোনো সম্পর্ক নেই, অথচ তাদের যেটা অভিযোগ যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ব্যবহার করে মেয়রের ওএসডি বিভিন্ন ব্যবসায়ীকে ইনডিউস করছেন। এরকমই অভিযোগ গতকাল শেক্সপিয়ার সরণি থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক স্টাফ তিনি দায়ের করেন। পুলিশের তরফ থেকে গোটা বিষয়টাতে অফিসিয়ালি এখনো পর্যন্ত কিচ্ছু জানানো হয়নি। আমরা পুলিশের একাধিক কর্তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, তবে যেটা জানা যাচ্ছে যে অভিযোগটি ডেপুটি কমিশনার সাউথ এবং শেক্সপিয়ার সরণি থানা 2 জায়গাতেই রিসিভ হয়েছে। পুলিশ এনকোয়ারি করছে, এখনো পর্যন্ত এফআইআর করার প্রক্রিয়া বা ওএসডি কে নোটিশ করা ইত্যাদি এগুলো এখনো হয়নি। বেশ বেশ ময়ূক, আপাতত তোমাকে ধন্যবাদ। নিঃসন্দেহে ছবিটা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই ওএসডি তিনি কিন্তু একেবারে মেয়রের যে আসন তার পাশে বসেন। এইখানে প্রশ্ন যে মেয়রের অফিসে বসে মেয়রের পাশে বসে একজন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে একের পর এক সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে তিনি টাকা তুলেছেন, তোলাবাজি করেছেন, কিন্তু মেয়র তিনি কি কিছু জানতেন না? মেয়র কি বলছেন আপনাদের সামনে দেখাবো এবং একই সঙ্গে রাখবো বিরোধী দলনেতা এই গোটা বিষয় নিয়ে তার কি বক্তব্য, পরপর দেখুন। আমি আগে কোনোদিন শুনিনি। তারপর যদি কোনো কমপ্লেন থাকে আমাকেই দিত, আমি ইনকোয়ারি করাতাম।